হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। ছেলে মিষ্টি খাবে, ছেলের মিষ্টি খেতে ইচ্ছে করেছিল, তাই আমার হাজব্যান্ড সন্ধ্যার পরে মিষ্টি নিয়ে এসেছেন মাগরিবের নামাজের পর। তো এখানে ছিল ছোট ছোট যে মিষ্টিগুলো, ছোট সাইজের ওইগুলো বেবি সুইট আর কি। আর পাশের বক্সে গোলাপজাম ছিল। আর গোলাপজাম মিষ্টিটা আমাদের সবার অনেক পছন্দ। আর এই গোলাপজামটা এত সফট হয়, এই দোকান থেকেই সবসময় আমরা গোলাপজামটা কিনি। তো এটা এত পরিমাণ সফট হয়, এটা মানে 2 আঙ্গুল দিয়ে যদি উঠাই, আঙ্গুল দুটো মিষ্টির মধ্যে ডেবে যাবে, এই টাইপের আর কি, এত মজার। আর এটা আমরা 2 দিন ফ্রিজে রেখেও খেয়েছি। তো ফ্রিজে রাখার পরেও খুব একটা শক্ত হয়নি। তো এটা আমার হাজব্যান্ড 2-একটা খেয়ে টেস্ট করছিলেন এই মিষ্টিগুলো কেমন। তবে বেবি সুইটগুলো একটু অল্প শক্ত ছিল, তো আমিও 2-একটা খেলাম। আর এটা ছিল পরের দিন, আমার বাচ্চারা খেলাধুলা করছে এইসব নিয়ে। এই ঝুড়িটা আমি খুব শখ করে কিনেছিলাম যে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমি অর্গানাইজ করে রাখবো। কিন্তু এটা বাসায় আনার পর আমার ছেলের দখলে হয়ে গেছে। সে এগুলো নিয়ে এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে প্রত্যেক দিন খেলাধুলা করে। আর ওটাতে আমি আমার কোনো জিনিস রাখতেই পারি না। ওই ঝুড়িটার সাথে আরও একটা কিনেছিলাম, তো ওটা ছিল মিষ্টি কালার। ওটা আমি যখন বুঝতে পেরেছি যে ছেলে এগুলো দখল করে বসবে, তখনই আমি ওটা সাইড করে একদম ওয়ার্ড্রপের উপরে রেখেছি। আর ওটাতে আমি জিনিসপত্র রেখে দিয়েছি, ছেলের বাবার আতর, তারপর টুপি, তসবি, এই টাইপের যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলোই আমার ওই ঝুড়িতে রাখা। তো এটা আর নিতে পারিনি। এটা যদি নিয়ে নিতাম তাহলে দেখা যেত দুইটাই ও দখল করতো, সেজন্য এটা ওকে দিয়েছি খেলার জন্য। তারপর একটু চকোবার আইসক্রিম খেলাম। চকোবার আইসক্রিমটা আমাদের অনেক দিন থেকে খাওয়া হয় না। কোন আইসক্রিম যেহেতু ছেলে পছন্দ করে, তো কোন আইসক্রিমটাই বেশি খাওয়া হয়। তো আজকে সেজন্য ভাবলাম যে চকোবার আইসক্রিম খাই, তাই হাজব্যান্ড নিয়ে আসলেন। আর এই তো ছিল এটা পরের দিনের ভিডিও। দুপুরবেলা আমি রান্নাবান্না করছিলাম। আমার হাজব্যান্ড একটা জরুরি কাজে পুরান ঢাকায় গিয়েছেন, সকালবেলা না খেয়ে বেরিয়ে গেছেন। আর বাইরে নাস্তা করে নিয়েছেন। তো বাইরের খাবার যেহেতু ওনার খুব একটা পছন্দ না, আর তৃপ্তি সহকারে খেতে পারবেন না, সেটা ভেবে খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি যেন আসার সাথে সাথেই খাবারটা দিতে পারি। তো এখানে আমি কক মুরগি রান্না করছিলাম, সাথে কয়েক পিস আলুও দিয়েছি। মুরগিটা বেশ বড় ছিল। তো এখানে আমি বাদাম বাটা, পেঁয়াজ বাটা সবকিছু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে তারপর মাংস আর আলুটা আলাদাভাবে ভেজে নিয়েছিলাম, সেজন্য এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। তো আমি দেখেছি যে মুরগির মাংসটা আলাদাভাবে ভেজে রান্না করলেই এটা টেস্ট ভালো হয়। আর আলুটাও ভেজে দিলে মাংসে বা বিরিয়ানিতে ভালোই লাগে। তারপর এসব মশলা টশলা দিয়ে কষিয়ে এখানে আমি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তারপর এটাকে ঢেকে সিদ্ধ করে নেব। এদিকে আমি শসা আর লেবু কেটে নিয়েছি। আর এগুলো কাটতে কাটতে কিছুক্ষণের ভেতর আমার তরকারিটা একদম কমপ্লিটলি হয়ে গেছে। এই তো একদম মাখা মাখা ভুনা টাইপের আর কি, খুবই মজা হয়েছিল খেতে। আচ্ছা, এখানে কেউ আবার বলবেন যে উপরে তেলও ভেসে নেই বা দেখতে ভালো লাগছে না, এরকমটা না। তেল ভেসেছিল, খুব সুন্দর করে ভুনা হয়েছিল। তো আমি ওটা নাড়াচাড়া দিয়েছি। প্রথমে যে ভিডিওটা করেছি সেটা
মানে ভিডিওটা অন করে আমি হচ্ছে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম, কিন্তু তারপর হঠাৎ করে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আমি ভিডিও অন করিনি ভুলে। তো তারপর আর কি, যেহেতু নাড়াচাড়া দিয়ে দিয়েছি সম্পূর্ণ তেলটাই নিচে চলে গিয়েছে, তো কালারটা এই জন্য এমন আসছে। আর এমনিতেও আমার ফোনের ক্যামেরায় মানে রিয়েল যে কালারটা সেটা আসে না। তো যাই হোক, তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। আর এখানে আমি লেবু শসা কেটে নিয়েছি, লেবু একটু বেশি করে কেটেছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আসবেন, আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, রোদের তাপ অনেক, সেজন্য শরবত বানাবো আর আমরাও খাবো। আর শরবতের জন্য আমি হচ্ছে চিনি পানি গুলে ডিপে উঠিয়ে রেখেছি, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে বের করে লেবুগুলো চেপে দিয়ে নেব। তারপর হচ্ছে এই তো ছেলের জন্য খাবার বেড়ে নিলাম, ছেলের ক্ষুধা পেয়ে গিয়েছে। আর এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছেন, ভালোই হলো, সবাই একসাথে খেয়ে নিতে পারবো। আর এখানে হচ্ছে আইসক্রিম এনেছিলেন, উনি যখন বাসার সামনে আসেন তখন এদিক দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছিল। তো এটা হচ্ছে মধু আইসক্রিম, এই আইসক্রিমটা অনেক মজার, খুবই ভালো লাগে, 2-3 বার খেয়েছি আমি। তো এটাই নিয়ে এসেছেন। আর এটা ছিল সন্ধ্যার পরে, চা বানিয়েছি। আর যেহেতু গরম, আর বেশ কিছুদিন আমাদের হচ্ছে ভাজা পোড়া খাওয়া হয়েছে বেশি, তো প্রচণ্ড গরমের মধ্যে আসলে তেলে ভাজা জিনিসগুলো খুব বেশি ভালো লাগে না খেতে, আর পেটেও সমস্যা হয়ে যায়, সেজন্য হচ্ছে আজকে আর ভাজাভুজি কিছু করব না। তো এর মধ্যে হচ্ছে 2 দিন মুড়ি মাখিয়ে খেয়েছি চানাচুর দিয়ে। তো যে চানাচুরটা এবার নিয়ে এসেছে এটা একদম মানে ছোট ছোট চিকন চিকন, তো এই চানাচুরটা দিয়ে আসলে মুড়ি মেখে খেতে খুব একটা ভালো লাগে না, আবার শুধু চানাচুর খেলে ভালো লাগে, অনেক মজার, কিন্তু মুড়ি দিয়ে ভালো লাগে না। তো ভাবলাম যে চানাচুরগুলো এক্সট্রাভাবে মাখিয়ে খেয়ে ফেলি ভর্তা বানিয়ে। তো যে কথা সেই কাজ, আর আমার কাছে এই চানাচুর ভর্তাটা খুবই ভালো লাগে। তার কারণ হচ্ছে এটা আমি জীবনে অনেকবার খেয়েছি, সেটা হচ্ছে ট্রেনে। কারণ হচ্ছে আমার বাবার বাড়ি থেকে যেহেতু নানুর বাড়ি ট্রেনের রাস্তায়, তো ছোট থেকে আমরা ট্রেনেই যাতায়াত করেছি অনেকবার। তো ট্রেনে উঠে হচ্ছে এই চানাচুর মাখাটা খেয়েছি, এত মজা, প্রত্যেকবার খেতাম। ওখানে আসলে টমেটো দেওয়া হতো, যেহেতু এখন আমার ঘরে টমেটো নেই তাই আমি দিইনি। শসা পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি একটু সরিষার তেল দিয়ে, এটা অসম্ভব মজার হয়েছিল। তো এখান থেকে আমি কিছুটা মরিচ উঠিয়ে রেখেছি কারণ আমার হাজব্যান্ড বেশি ঝাল খেতে পারেন না। আর হচ্ছে শসাও কিছুটা সরিয়ে রেখেছি কারণ আমার ছেলে চানাচুর ভর্তা মুড়ি ভর্তা এগুলো কিচ্ছু খায় না, শুধুমাত্র শসাটাই খাবে, সেজন্য আমি শসাটা একটু আলাদা করে উঠিয়ে রেখেছি। আর ও চায়ের মধ্যে আলাদাভাবে মুড়ি দিয়ে খায়, সেই জন্য আর কি। তো এতে অল্প একটু সরিষা তেল দিয়ে মাখিয়ে নিলাম, আজকে সন্ধ্যার নাস্তা আমাদের এটাই। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।